লবণটা দিয়ে দেব। এই যে লবণ দিলাম। তো লবণ দেওয়া শেষ, সব কিছু দেওয়া শেষ। এখানে নর্মালি মশলা, এখানে আর কোনো কিছু দেই নাই। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, কতটুকুই। এই যে এখন আমি মাখিয়ে নেবো। আগেটা যদি মশলাটা মাখিয়ে নেওয়া হয় তরকারিটা টেস্ট হয়। এর আগেও আমি একটা তরকারি রান্না করছিলাম ওইভাবে, আসলে অনেক মজা হয়েছে। শুধু আমি মিথ্যা কথা বলি নাই, যে বলছিলাম এইভাবে রান্না করলে অনেক মজা হয়। তো আমার কাছে অনেক ভালো লাগছে তরকারিটা। সেদিন আমি আগে সব কিছু একসাথে দিয়ে মাখাইতাম, কিন্তু এখন আমি ওইটা ওইভাবে করাতে অনেক ভালো, মানে তরকারিটা অনেক ভালো হয়েছে। এখন আমি মাছ আর আলুটা দিয়ে দেব। এখন একসাথে মাখাবো। আমি একাতে ভিডিও করতেছি, একাতে মাখাইতেছি, কিন্তু এই যে আমার কড়াইটা নড়তেছে, কি আর করবো, কিছু করার নাই। কড়াই এইদিকে একবার যাইতেছে, এইদিকে একবার যাইতেছে। আমি এবার মাখিয়ে নিলাম। আর পানি অ্যাড করা শেষ। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। দেখেন কতটুকু পানি দিয়েছি। ওইভাবে মাখা মাখা করে পরে অতটুকু জল দিয়ে বসিয়ে দেবেন এভাবে। যারা পারেন নাকি, আর ওরা তো সবাই পারে কীভাবে রান্না করতে হয় ছোটো মাছ। এই হচ্ছে আমার ছোটো মাছ রান্না। আবার ওইদিকে আমি একটু আলু ভাজি করবো, লোয়ারি বসিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দিব। পেঁয়াজ লাল হয়ে গেছে। একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, একটু লবণ। লবণটা কিভাবে দিতে গিয়ে বেড়া লেগে গেল, কাঁচামরিচগুলো দিয়ে দেবো। এখন নেড়ে দেবো। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব। এই হচ্ছে আমার দুপুরের রান্না। তো সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পাশে থাকলেই তো সফল, একজনের পাশে থাকলেই তো সফলতা অর্জন করতে পারবো, আর নয়তো পারবো না। তো সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই সবাই ফুল দেখবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর।